দক্ষিণ পূর্ব খোলা যদি ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকে তাহলে আজকের ভিডিওটা কিন্তু একদম মিস করবেন না। আর যদি আপনি বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাট চাইছেন মেট্রোর কাছাকাছি এরিয়াতে, একদমই তো স্কিপ করবেন না আজকের ভিডিওটা। নমস্কার, প্রপার্টি বিট চ্যানেলে আরো একবার স্বাগত আপনাদেরকে। যারা চ্যানেলের রেগুলার ভিউয়ার্স আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাটের ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা হবে এটা হচ্ছে একটা 815 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও। দক্ষিণ দিক পূর্ব দিক তো খোলা থাকছে, এর সাথে উত্তর দিক খোলা থাকছে। সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে এই 815 স্কোয়ার ফিট ফ্ল্যাটে বাজেট ফ্রেন্ডলি রয়েছে, এর সাথে সেপারেট কিচেন এরিয়া রয়েছে। অনেক এরকম বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাটের সাথে কি হয়, কিচেন এরিয়াটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে একসাথে থাকে, যেটাকে ওপেন কিচেন আমরা বলি। এখানে কিন্তু সেপারেট কিচেন এরিয়া রয়েছে, 3 সাইড ওপেন রয়েছে। লিভিং কাম ডাইনিং এরিয়া স্পেসটা কিন্তু যথেষ্ট বড়। এই বিল্ডিং এ ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট রয়েছে 815 স্কোয়ার ফিট, এবং এখানে 715 স্কোয়ার ফিট, যাদের আরো কম বাজেটের ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট, 715 স্কোয়ার ফিট ফ্ল্যাটে অ্যাভেলেবেল রয়েছে ফার্স্ট ফ্লোরে, এবং সেটাও হচ্ছে সাউথ ফেসিং ফ্ল্যাট। সেটাও আমি ভিডিও আনবো পরে, বাট আজকে একটা জিস্ট অবশ্যই দেখিয়ে দেবো। এবং তার থেকেও কমে যদি আপনারা ফ্ল্যাট চান, তাহলে 700 স্কোয়ার ফিট ফ্ল্যাটটা, মানে যেটা 715 স্কোয়ার ফিট ফ্ল্যাটটা রয়েছে, সেটা থার্ড ফ্লোরে হবে। সেটার দাম কিন্তু আরো কম। ভিডিওটা একদম স্কিপ করবেন না। ব্যাংক লোন যে কোনো ব্যাংক থেকে আপনারা পেয়ে যাবেন, ব্যাংক লোন নিয়ে কোনো রকম অসুবিধা নেই। এই যে প্রপার্টিটা রয়েছে, হাঁটা পথেই কিন্তু আপনারা নিয়ারেস্ট ব্যাংক, এটিএম, হসপিটাল, বাজার, সবকিছু, গ্রসারি শপ, অর্থাৎ ডেইলি নিডসের যাবতীয় জিনিস সবকিছু আপনারা পেয়ে যাবেন। অ্যাট দিস মোমেন্ট আমি রয়েছি ফ্ল্যাটের মধ্যে। ফ্ল্যাটটা তো আমি দেখে নিয়েছি, বেশ পছন্দসই একটা ফ্ল্যাট, আপনারাও দেখতে থাকুন। বিল্ডিং এর এলিভেশন দেখুন, এইটা G+3 হচ্ছে বিল্ডিং এলিভেশন রয়েছে, এবং সামনের রাস্তা আপনাদেরকে দেখান। এই হচ্ছে সামনের রাস্তা। এদিকে রাস্তাটা কিন্তু বেশ চড়া রয়েছে, এখানে কিন্তু 4 হুইলার আপনারা পার্কিং করে নিতে পারেন, বা 4 হুইলার নিয়ে চলেও আসতে পারেন। পার্কিং ফ্ল্যাটের এই পজিশনটায় অ্যাভেলেবেল থাকবে। সামনে যে দেখছেন এই 2 হুইলারটা, বেসিক্যালি সুরজিৎ এখানটা দাঁড়িয়ে রয়েছে, এটাই হচ্ছে পার্কিং এরিয়া থাকবে। আর একটুখানি সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছে, দেখুন এইখান দিয়েই পিছনের দিকটাও কিন্তু অনেকটা স্পেস রয়েছে, আর এখান দিয়েই মেন হচ্ছে স্টেয়ার কেসা। আমি ছাদের ভিডিওটা একবার আপনাদের সাথে এবার শেয়ার করছি। লিফটের অপশন যেহেতু নেই, হেঁটে হেঁটেই ছাদে উঠতে হবে, ছাদের ভিডিওটা দেখাবো। তো টপ ফ্লোরে যেটা বলছিলাম 715 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল রয়েছে। একবার ছোট একটা জিনিস দেখিয়ে দিই। ঢুকলাম, ঢুকে এখানে হচ্ছে কিচেন এরিয়া থাকছে, এখানে একটা বেডরুম দক্ষিণ পশ্চিম দিকে, এই জায়গায় আর একটা বেডরুম রয়েছে, ওখানে হচ্ছে কমন টয়লেট থাকছে। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এই সেম ফ্ল্যাট আপনারা ফার্স্ট ফ্লোরেও পাবেন। তো প্রাইসের ডিটেলসগুলো আমি কিন্তু বলে দেবো আপনাদেরকে। আজকে যে ফ্ল্যাটটা দেখাবো সেটা হচ্ছে 815 স্কোয়ার ফিটের, সেটাও নিয়ে আসবো। তো ছাদটাতে উঠছি, তো ছাদের কি কন্ডিশন একবার দেখাবো আপনাদেরকে, সেটা এখনো দেখানো হয়নি, মানে আমি নিজেও দেখিনি ছাদের কন্ডিশনটা। ছাদে আসলাম, এই হচ্ছে ছাদের কন্ডিশন রয়েছে। তো রুফ ট্রিটমেন্টের কাজ এখনো করা হয়নি, সেটা দেখা যাচ্ছে, এবং এর উপর চিপিংটা করা হয়েছে, এর ওপর রুফ ট্রিটমেন্টের কাজ করা হবে। এবং এই হচ্ছে ছাদের ওপরে জলের ট্যাঙ্কটাও এখনো বসেনি। জলের ট্যাঙ্কও আই হোক খুব তাড়াতাড়ি বসে যাবে। ছাদের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে পূর্ব দিকে এবং আর একটা হচ্ছে পশ্চিম দিকে। আর এই হচ্ছে আশেপাশের এরিয়া ছাদের চারদিকে। বেশ রেসিডেন্সিয়াল, দূরে বেশ কয়েকটা ফ্ল্যাট কমপ্লেক্স চোখে পড়ছে, এদিকেও বেশ কিছু কিন্তু রেসিডেন্সিয়াল কমপ্লেক্স রয়েছে, সেটা নিঃসন্দেহেই বলা যায় এখানে। তো এই হচ্ছে ছাদের ভিডিও টুর, 815 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিওটা এবার দেখে নিই। সামনের দিকের যে ফ্ল্যাটটা দেখছেন, এই ফ্ল্যাটেরই ভিডিওটা দেখাবো। এটা পূর্ব দিকে মুখ করে আমরা প্রপার্টিতে ঢুকবো, আর এখানে পার ফ্লোর দুটো ফ্ল্যাট রয়েছে। সামনের দিকের যে ফ্ল্যাটটা রয়েছে, এখানে একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা হচ্ছে পূর্ব, দক্ষিণ এবং উত্তর দিক, 3 সাইড ওপেন। এর ঠিক অপোজিট দিকে এখানে আরো একটা ফ্ল্যাট রয়েছে। এই যে ফ্ল্যাটটা রয়েছে, এটা একটু ছোট সাইজের ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা হচ্ছে দক্ষিণ, পশ্চিম এবং উত্তর 3 দিক ওপেন। এটাও হচ্ছে 3 সাইড ওপেন ফ্ল্যাট আমরা পেয়ে যাচ্ছি। তো আজকে আমি যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যেটা প্রথমে দেখিয়েছিলাম, যেটা হচ্ছে দক্ষিণ, পূর্ব এবং উত্তর দিক যে ফ্ল্যাটটা রয়েছে, ওই ফ্ল্যাটের ভিডিওটাই। তো করিডোর এরিয়াটা দেখাই আগে। এটা হচ্ছে ছোট্ট সাইজের একটা করিডোর এরিয়া, স্টেয়ার উপর দিকে ধীরে ধীরে এখান দিয়ে উঠে যাচ্ছে। স্টেয়ারের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। দেখুন এই হচ্ছে এইখানকার অ্যাট দিস মোমেন্ট স্টেয়ারের কন্ডিশন। এই জায়গাটাতে ওয়ালের যে পুট্টির কাজটা এখনো কমপ্লিট হয়নি, প্লাস্টারের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে দেখুন একটা বড় ইউএসপি হচ্ছে শু র্যাক রাখার জন্য, দুটো ফ্ল্যাটের জন্য কিন্তু বেশ বড় স্পেস রয়েছে। লিফটের স্পেস আপনারা এখানে পাবেন না। এটা আমি ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি।
প্রপার্টিতে যখন ঢুকছি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকলাম, ঢুকে সামনে এই যে স্পেসটা রয়েছে এটা পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া থাকবে। পুরো ভিডিওটা দেখাবো। দুদিকে হচ্ছে দুটো বেডরুম রয়েছে, দক্ষিণ দিকটা পুরোটা আমরা ওপেন পেয়ে যাব এই প্রপার্টিটার। সামনে দেখুন এটা হচ্ছে পুরো দক্ষিণ দিক ছিল এবং তার পাশে এটা হচ্ছে সেপারেট আর শেপের পুরো কিচেন এরিয়া। এই নয় যে কম বাজেটের ফ্ল্যাট বলে এখানে আমরা কমন যেটা লিভিং ডাইনিং এরিয়া থাকে তার সাথে কিচেনটা দেওয়া হচ্ছে, এটা পুরো সেপারেট কিচেন এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। সাইজটাকে বলতে লিভিং কাম ডাইনিং এরিয়াটা ওই গেটটা দিয়ে আমি ঢুকেছি, ওই গেটটা দিয়ে, এই গেটটা দিয়ে ঢোকার পর এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া। এই যে পুরোটা দেখছেন এটা হচ্ছে পুরোটাই লিভিং কাম ডাইনিং এরিয়া। বেশ বড় এরিয়া আছে একটা ছোট ফ্ল্যাটের সাপেক্ষে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। সামনের দিকের যে ওয়ালটা দেখছেন ওই ওয়াল থেকে আপ টু এদিক পর্যন্ত একদম দক্ষিণ দিক পর্যন্ত এইটা হচ্ছে 20 ফুট লম্বা, অনেকটা বড়। এবং যে চওড়াটা বলছি সামনের ওই গেটটা থেকে দেখছেন, গেটটা থেকে একদম এখানে এতদূর পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট। 8/20 অর্থাৎ নিট 160 স্কোয়ার ফিট হচ্ছে কার্পেট এরিয়া শুধু লিভিং কাম ডাইনিং এরিয়া। এইখানকার ফ্লোরিং এর কন্ডিশনটা দেখুন, ডবল চার্জ ভেট্রিফাইড ফ্লোর টাইলস এখানে ইনস্টল রয়েছে এবং খুব সুন্দরভাবে পুরো ফ্লোরিং এর কাজ করে দেওয়া রাখছে। আপনারা এখানে দেখতে আসলেই প্রপার্টিটা বুঝতে পারবেন। একদম এন্ড থেকে যদি লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখি তাহলে এই ধরনের লুকস ক্যারি করবে। ওয়ালের কাজ দেখুন একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। আর এখানে সিলিং এর কন্ডিশনটা দেখা, এখানে হচ্ছে ডিফারেন্ট টাইপের সিলিং এর যে ডিজাইন গুলো দেখছেন এগুলো ডেভেলপারের তরফ থেকেই কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া থাকছে। বেশ ভালো রুচি সম্পন্ন যে ডিজাইন সেটা কিন্তু এই প্রপার্টিতে আসলে আপনারা ডেফিনেটলি বুঝতে পারবেন। সামনের দিকে দক্ষিণ দিক ওপেন রয়েছে, দক্ষিণের রোদ এসে পুরো পড়েছে সেটা দেখা যাচ্ছে। এই যে দেখছেন এটা হচ্ছে গ্রিন মার্বেল জানলাতে, এটা বক্স জানলা ইনস্টল হবে। সামনের দিকে যে গ্রিলটা থাকবে এই স্পেসটা আলাদা করে কিন্তু আপনারা ইউজ করে নিতেই পারেন, এটা কিন্তু এই এরিয়ার মধ্যে ধরা নেই, এটা এক্সট্রা স্পেস। তো এই জায়গায় যাদের গাছের শখ আছে বা আপনারা যদি মনে করেন বসে টাইম স্পেন্ড করবেন তাহলেও কিন্তু পারবেন। সামনের দিকে ডান দিকটা এটা হচ্ছে পুরোটাই দক্ষিণ দিক পড়ে যাচ্ছে। এই হচ্ছে আশেপাশে রেসিডেন্সিয়াল এরিয়া দেখুন, মোটামুটি বিল্ডিং ধীরে ধীরে এসছে, আপকামিং ডেভেলপিং এরিয়া হিসাবে এটা কিন্তু বেশ প্রমিসিং একটা লোকেশন। এখানে মেন গেট দিয়ে ঢুকেই দরজার ঠিক উপরে রয়েছে এমসিবির পয়েন্টটা। সামনে দেখুন এইটা হচ্ছে কিচেন স্পেস রয়েছে, কিচেনটা আমি দেখাবো পুরো সেপারেট কিচেন সেট। তো কিচেনের ঠিক সামনে এই জায়গাটা ডাইনিং করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। পুরো এই জায়গাটা যদি আমি বলি স্কোয়ার শেপ রয়েছে এবং এখানে কিন্তু 4 সিটার বা 5 সিটার ডাইনিং টেবিল আরামসে ইনস্টল করে দেওয়াই যায়। এখানে দেখুন আলাদা করে এক্সট্রা ইলেকট্রিক পয়েন্ট রয়েছে। আর এই সামনের কিচেনের ঢোকার ঠিক আগে বাঁ দিকে এখানে একটা ওয়াটার কানেকশনের পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। আর একটা জিনিস দেখাই দেখুন, লিভিং এরিয়ার জন্য দেখুন সামনে ঢুকে ওই জায়গাটায় কর্নার সোফা খুব সুন্দরভাবে বসে যাবে। সামনে একটা ছোট কোজি টি টেবিল আপনারা রেখে দিতেই পারেন, ওখানে ইলেকট্রিক পয়েন্টের জন্য অপশন দেওয়া আছে। এইখানে যে কমন টয়লেটটা রয়েছে, কমন টয়লেটের ঠিক ওপরে বেশ বড় সাইজের একটা লফটের অপশনও আমরা দেখতে পাচ্ছি। আর সিলিং এর কন্ডিশনটা তো আমি আগেই দেখিয়েছি আপনাদেরকে, বেশ ভালো। এই বাজেটের মধ্যে এই ধরনের সিলিং কন্ডিশন কিন্তু খুবই রেয়ার। লিভিং কাম ডাইনিং এরিয়াটা আই হোপ বোঝাতে পারলাম। এবার আমি চলে যাই একদিক থেকে দেখাবো কিচেন এরিয়াতে। যখন কিচেনে আমি যাচ্ছি আমি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি, এক্স্যাক্টলি দেখাতে পারছি আপনাদেরকে। দেখুন খুব সুন্দর আর্ট শেপের কিচেন এরিয়া এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে, সেপারেট কিচেন স্পেস। আচ্ছা এখানে যে পুট্টিটা করা হয়নি কারণ হচ্ছে এই জায়গাটাতে এখানে একটা বেসিন ইনস্টল হবে, এই বেসিনের এইখানটা বসবে ওয়াল টাইলস, দ্যাটস ওয়াই পুট্টির কাজটা এখানে করা হয়নি, একদম ডাইরেক্ট টাইলস ওইখানটাতে বসবে। কিচেনে যখন যাচ্ছি আমি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি। আর কিচেনের এখানে ফ্লোরিং এর কন্ডিশনটা দেখুন, এই হচ্ছে কিচেনের ফ্লোর টাইলস এর কন্ডিশন। খুব সুন্দর অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস, অফ হোয়াইট বা ক্রিম কালার বা বিস্কিট কালারের বলা যায় একটা টাইলস, সোবার একটা লুকস দিচ্ছে, সেটা কিন্তু একদম অনস্বীকার্য। আর কিচেনের দেখুন টোটাল যে স্ল্যাবটা রয়েছে টোটালটাই এল টাইপের কিচেন স্ল্যাব আমরা পেয়ে যাব। এবং এই হচ্ছে কিচেন স্ল্যাবের ওপরের কন্ডিশনটা, অর্থাৎ এখানে টাইলসের কাজটা যেটা দেখছেন এটা কিন্তু পুরোটাই একদম সিলিং হাইট পর্যন্ত আপনারা পাবেন। এই হচ্ছে কিচেন টাইলসের কন্ডিশন। এবং কিচেন টাইলসের ঠিক নিচেটাই এই হচ্ছে কিচেন স্ল্যাব, খুব সুন্দর গ্রানাইটের কাজ করা। কর্নারে থাকবে এক্স্যাক্টলি যে কর্নারের স্পেসটা দেখছেন যে কিচেন স্ল্যাবের দুটো উইংস রয়েছে, একদম কর্নারে আমরা ওয়াটার কানেকশন একটা পেয়ে যাব যেখানে সিঙ্ক ইনস্টল থাকবে, তার ঠিক ওপরে র্যাকের অপশন করে দেওয়া থাকছে। আচ্ছা এখানে দেখুন কিচেন চিমনি যদি আপনারা লাগাতে চান ওপরে একটা হোলের অপশন পেয়ে যাচ্ছি। কিচেনের যে জানলাটা রয়েছে দক্ষিণ দিকটা পুরোটা আমরা ওপেন পেয়ে যাচ্ছি। আর কিচেনে ঢুকেই কিচেন স্ল্যাবের ঠিক নিচেটাতে দেখুন
অনেকটা এক্সট্রা স্টোরেজ হিসাবে কিন্তু আপনারা এই জায়গাটা ইউজ করে নিতেই পারেন। আর কিচেনে ফ্রিজ রাখতে চাইলে এখানে ইলেকট্রিক পয়েন্ট রয়েছে, এই স্পেসটায় আপনারা ফ্রিজ রেখে দিতে পারেন। এই হচ্ছে মোটামুটি কিচেনের এরিয়া ছিল। কিচেনের সাইজটা বলা হয়নি, কিচেনটা রয়েছে সিম্পল 7x7। সামনের যে ওই কিচেন ওয়ালটা দেখছেন ওখান থেকে আপ টু কিচেনের এন্ট্রি পর্যন্ত এটা হচ্ছে 7 ফুট, এবং এদিকে এই ওয়াল থেকে বাঁ দিকে অর্থাৎ দক্ষিণ দিকের ওয়াল পর্যন্ত ওটা হচ্ছে 7 ফুট। 7x7 সাইজের হচ্ছে কিচেনের সাইজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ছিল মোটামুটি কিচেনের সেই যে সাইজটা আপনাদেরকে দেখালাম। লিভিং কাম ডাইনিং এরিয়াতে আবার চলে আসলাম। লিভিং কাম ডাইনিং এরিয়ার পর দুটো বেডরুম দেখানো বাকি আছে, বা একটা মাস্টার বেডরুম পড়ছে, একটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং বেডরুম পড়ছে। তার আগে যেটা হচ্ছে কমন টয়লেটটা আপনাদেরকে দেখাবো। কমন টয়লেটে দেখুন ঢুকছি, ঢোকার আগে বাঁদিকে এখানে সুইচ বোর্ড আপনাদেরকে আগেই দেখেছি। কমন টয়লেটের এখানে যে কাজটা হচ্ছে দেখুন ফ্লোরিং এর পুরো একদম ম্যাট ফিনিশ কনসেপ্টের টাইলস এই জায়গাটাতে আমরা পেয়ে যাচ্ছি। বেশ বড় সাইজের, এটা পুরো 8 ফুট চওড়া রয়েছে। কমন যে টয়লেটটা আমরা দেখছি 8 ফুট চওড়া, মানে 8 ফুট লম্বা রয়েছে অ্যাকচুয়ালি। মানে এই ওয়ালটা থেকে এইখানের যে ওয়ালটা দেখছেন এই ওয়াল থেকে আপ টু ওদিকের ওয়াল পর্যন্ত ওটা হচ্ছে 8 ফুট, এবং যে চওড়াটা আমরা বলবো এইখানের এই ওয়ালটা থেকে এদিকের ওয়ালটা পর্যন্ত এটা 4 ফুটের সামান্য বেশি। 8x4 এই হচ্ছে যেটা কমন টয়লেটের সাইজ। কমন টয়লেটের এখানে ওয়ালের যে ওয়াল টাইলসটা ইনস্টল হয়েছে তার কালার কম্বিনেশন বলুন, কালার সিলেকশন বলুন, টাইল সিলেকশন বলুন, দুর্ধর্ষ টাইল সিলেকশন রয়েছে। এবং এগুলো সব আনইভেন সারফেস, হয়তো লাইটে একটুখানি রিফ্লেকশন গুলো বোঝা যাচ্ছে, এগুলো প্রত্যেকটা আনইভেন সারফেসের রয়েছে। এই যে টয়লেট ওয়ালটা চারদিকটাই কভার আপ করে দেওয়া রয়েছে, এবং হাইটটা দেখুন অনেকটা হাইট, এতদূর পর্যন্ত প্রায় বলা যেতে পারে 7.5 ফুট হাইট পর্যন্ত আমরা পেয়ে যাব ওয়াল টাইলস দিয়ে পুরো কিচেনটা কভার আপ করা। একদম এন্ডে রয়েছে শাওয়ার এরিয়াটা থাকছে, এবং তার ঠিক নিচে মানে শাওয়ার এরিয়া মানে ওটা হচ্ছে গিজারের পয়েন্ট বলছে। শাওয়ার এরিয়া রয়েছে ঢুকেই একদম সামনেটা, এইখানটা হচ্ছে শাওয়ার এরিয়া আমরা পেয়ে যাব। এই যে শাওয়ার এরিয়া থাকছে এবং একদম এন্ডে ওইখানে ডব্লিউসি কমোড ইনস্টল হবে, বেশ ভালো কন্ডিশনে রয়েছে। এটা হচ্ছে কমন টয়লেটটা আপনাদেরকে দেখালাম, এবং কমোডের ঠিক ওপরটাতে এখানে একটা আমরা জানলার অপশন পেয়ে যাচ্ছি। লোফার এখানে ইনস্টল থাকবে, এবং এক্সস্ট ফ্যানের জন্য দেখুন ওপরে একটা হোলের অপশন পাচ্ছি। এখানকার সিলিং এর কন্ডিশন দেখুন, এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, বেশ ভালো কন্ডিশনে রয়েছে যেটা কমন টয়লেটের সিলিংটা। আর এই হচ্ছে কমন টয়লেটের এদিক থেকে পুরো ভিউটা, সুন্দর সফিস্টিকেটেড একটা ডিজাইন, লো বাজেটের ফ্ল্যাটের মধ্যে কিন্তু বেশ অ্যাট্রাক্টিভ। টয়লেট থেকে আবার বেরিয়ে আসলাম, লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসলাম। এবার আমি প্রথমে যে বেডরুমটা দেখাবো সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকের বেডরুম। যখন আমি দক্ষিণ পূর্ব দিকের বেডরুমে ঢুকছি, আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি। ঢোকার পরে সামনে দেখুন ওখানে একটা ছোট্ট কাভার্ড স্পেস রয়েছে, এদিকে পূর্ব দিকে একটা জানলা, এদিকে দক্ষিণ দিকে একটা জানলা, আর এই হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন। সেম ফ্লোর টাইলস এই জায়গাটাতেও আমরা ইনস্টল পেয়ে যাচ্ছি, অর্থাৎ ডবল চার্জ পেট্রিফাইড টাইলস। আর সামনে পূর্ব দিকের জানলা বলুন বা দক্ষিণ দিকের জানলা বলুন, স্লাইডিং তো ইনস্টল হবেই, কিন্তু এইখানেও গ্রিন মার্বেলের কাজ করে দেওয়া থাকছে। এবং এইটা কিন্তু এইখান থেকে এতদূর পর্যন্ত এটা 2 ফুটের বেশি চওড়া রয়েছে, গ্রিন মার্বেল দিয়ে পুরো কাজ করে দেওয়া থাকবে। পূর্ব দিকে যদি আমি তাকাই দেখুন এই হচ্ছে রাস্তাটা, এইখান দিয়ে কিন্তু রাস্তা, পূর্ব দিক কিন্তু আপনার কখনো ব্লক হবে না। সামনের প্লটে যদি বিল্ডিং উঠেও রাস্তার কারণে কিন্তু আপনি ওপেনিং অনেকটাই পেয়ে যাবেন। এই হচ্ছিল পূর্ব দিকের জানলার ভিউ, এবং এর জানলার নিচে দেখুন স্টোরেজ হিসাবে কিন্তু এক্সট্রা করেও আপনারা স্পেস পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে দক্ষিণ দিকের জানলা, তার নিচেও স্টোরেজ হিসাবে এক্সট্রা করে স্পেস প্রোভাইড করে দেওয়া রয়েছে। দক্ষিণ দিকের হচ্ছে এই ভিউ থাকবে, এক্স্যাক্টলি এই ধরনের ভিউই দক্ষিণ দিকে আপনারা পাবেন। দুটো জানলাই হচ্ছে বক্স জানলা থাকছে, এবং এর সাথে দুটো স্টোরেজ ইউনিট আমি দেখিয়েছি এর ঠিক নিচেটাতে। এখানে দেখুন এখানে আলমারি রাখার জন্য কিন্তু এক্সট্রা একটা স্টোরেজ ইউনিট থাকছে, মানে যেটাকে আমরা বলছি সেপারেট কাভার্ড এরিয়া। তো এই হচ্ছে মোটামুটি কাভার্ড এরিয়াটা হচ্ছে একদম ফ্লোর হাইট থেকে শুরু করে একদম আপ টু সিলিং পর্যন্ত চলে গেছে। এখানে ফ্লোরিং এর কন্ডিশনটা আপনাদেরকে আমি দেখিয়েছি, এই টাইপের ফ্লোরিং রয়েছে। এবার এখানকার সিলিং এর কন্ডিশনটা দেখাই, দেখুন এই হচ্ছে সিলিং এর কন্ডিশন, খুব সুন্দর। যেটা লিভিং কাম ডাইনিং এরিয়াতে যে ধরনের সিলিং আমরা দেখেছিলাম, এইখানে কিন্তু সেম টাইপের সিলিং কন্ডিশন এখানে প্রোভাইড করে দেওয়া থাকছে। এর জন্য কিন্তু এক্সট্রা কোনো রকম চার্জেস নেই। সামনের ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে পুরো বেডরুমের সাইজ। বেডরুমের সাইজটাই বলা হয়নি, এই বেডরুমটা হচ্ছে মোটামুটি 10x10। সামনের এই ওয়ালটা থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট রয়েছে।
সরি, এটা 9 ফুট রয়েছে। এই যে ওয়ালটা দেখছেন এখান থেকে এতদূর পর্যন্ত এটা 9 ফুট পাবেন আপনারা, এবং এদিকের এই ওয়ালটা থেকে আপ টু ওদিকের ওই অতটা পর্যন্ত, ওই ওয়ালটা পর্যন্ত বলছে, এক্সট্রা কাভার এরিয়াটা আলাদা বা নিচে স্টোরেজ ইউনিটটা আলাদা, এতদূর পর্যন্ত হচ্ছে 10 ফুট, 9 বাই 10 এই হচ্ছে এই বেডরুমের সাইজ। এবং এটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকটা পুরোটা আমরা খোলা পেয়ে যাব। তো এই বেডরুমটা থেকে বেরোলাম, আরেকটা জিনিস বলা হয়নি, এখানে কিন্তু এসির কানেকশন আমরা পেয়ে যাচ্ছি। সামনে দেখছেন ওই জায়গাটা এসির পয়েন্ট কিন্তু প্রোভাইড করে দেওয়া রয়েছে। এই বেডরুমটা থেকে বেরোলাম, এই বেডরুমটা থেকে বেরিয়ে এবার আরেকটুখানি সামনের দিকে এগিয়ে যাব পাশের বেডরুমটা দেখার জন্য। এই বেডরুমে যখন আমি যাচ্ছি আমি কিন্তু এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকছি। পূর্ব দিকে মুখ করে ঢোকার সময় পূর্ব দিকে একটা বেশ বড় জানলা থাকছে, নিচের ঠিক আগের বেডরুমটার মতো স্টোরেজ ইউনিট, পাশে এখানেও একটা আলমারি রাখার জন্য জায়গা যেটা আপ টু সিলিং হাইট পর্যন্ত চলে গেছে। এবং এই হচ্ছে এখানকার ব্যালকনি প্লেস, এবং এই হচ্ছে এখানকার অ্যাটাচ টয়লেটটা। এবং এই বেডরুমের যে সাইজটা রয়েছে, সাইজটা আগে বলে দিই, এই দিকের যে ওয়ালটা রয়েছে এই ওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 9.5 রয়েছে, এবং সামনের দিকের ওই ওয়ালটা থেকে ওদিকের যে দুটো স্পেস আমি বলছি এই দুটো আলাদা। আমি এইখানের ওয়ালটা থেকে একদম এতদূর পর্যন্ত বলছি এটা হচ্ছে 9.5, 9.5 বাই 9.5 হচ্ছে এই বেডরুমটার সাইজ। এক্সট্রা করে স্টোরেজ ইউনিট থাকছে যেটা এই সাইজের মধ্যে আমি কাউন্ট করছি না। সামনের দিকে হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিকে এই ধরনের ভিউ থাকবে। এবং এইখানেও দেখুন বেশ 2 ফুটের মতো চওড়া করে, 2 ফুটের বেশি চওড়া করে গ্রিন মার্বেল দিয়ে বক্সের জানলার কাজ প্রোভাইড আপনারা পেয়ে যাবেন। এসির পয়েন্ট দেখুন এখানেও আমরা দেখতে পাচ্ছি সেম সিলিং এর কন্ডিশন, আগের সিলিংটার সাথে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস নেই, একদম সেম টু সেম রয়েছে, সেম কোয়ালিটি এখানে পুরো মেনটেন করা হয়েছে। এখানে দেখুন একটা ব্যালকনি রয়েছে, এই হচ্ছে ব্যালকনিতে আমরা যাচ্ছি। এই যে ব্যালকনিটা রয়েছে, ব্যালকনিটা রয়েছে 4 বাই 4, এইখান থেকে এতটা 4, ওখান থেকে এতটা পড়ছে, পুরো 4 ফুট বাই 4 ফুট রয়েছে। তারপরও এক্সট্রা 2 ফুট করে দুদিকেই এক্সটেনশন করা রয়েছে, অর্থাৎ প্রপার সাইজ বলতে গেলে এটা হচ্ছে 6 বাই 6। এবং ব্যালকনির যে ওয়াল টাইলসের কাজটা দেখুন, এই হচ্ছে ওয়াল টাইলসের কাজ, সুন্দর সফিস্টিকেটেড একদম দৃষ্টিনন্দন একটা ওয়াল টাইলস। এবং এখানে ওয়াশিং মেশিনের জন্য আমরা পয়েন্ট পেয়ে যাচ্ছি, নিচে হচ্ছে আউটলেট। আর এইখানের ওয়াল টাইলসটা দেখুন, এই যে পিলারটা রয়েছে এই হচ্ছে পিলারের ওয়াল টাইলস, এটা হচ্ছে স্টোন টাইলসের কাজ কমপ্লিট করা, খুব সুন্দর। আর ব্যালকনিটা হচ্ছে পুরো ফ্রন্ট ফেসিং, এই ফ্রন্টের দিকে যে রাস্তাটা রয়েছে এটা হচ্ছে ফ্রন্টের দিকে ব্যালকনিটা আমরা পাবো। আর ব্যালকনি থেকে বাইরের দিকে এদিকটা যদি তাকাই, এদিকে এক্সট্রা যে বাড়ি ঘরগুলো রয়েছে সেগুলো দেখতে পাবো। তো ব্যালকনির এই জায়গাটাতে বসে আমরা সামনের দিকে তাকিয়ে কিন্তু বোর ফিল যে হবে না রাস্তাটা দেখে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এই জায়গাটা থেকে যদি আমি বেডরুমের দিকে তাকাই দেখুন এই ধরনের পুরো লুকসটা ক্যারি করবে। তো এই ছিল বেডরুমের ভিডিও ট্যুরটা। এখান থেকে এবার আমি যেটা নেক্সট আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অ্যাটাচ টয়লেটটা। তো অ্যাটাচ টয়লেটের ফ্লোরিংটা দেখুন সেম ফ্লোর টাইলস রয়েছে, অর্থাৎ যেটা আমরা আগের টয়লেটে দেখেছিলাম। এটার সাইজটাকে বলে দিই, এইখান থেকে এতদূর পর্যন্ত এইটা প্রায় 5 ফুট চওড়া রয়েছে, লম্বা রয়েছে, এবং এই ওয়ালটা থেকে এতদূর পর্যন্ত এটা রয়েছে 3.5 ফুটের মতো। ফ্লোর টাইলসের কথা বলতে গেলে এটাও সেম ম্যাট ফিনিশ ফ্লোর টাইলস আমরা পেয়ে যাব। ওয়াল টাইলসের কথা বলতে গেলে এই হচ্ছে ওয়াল টাইলস, আগের যে কমন টয়লেটটা যে ধরনের ওয়াল টাইলস আমরা দেখেছি, অ্যাটাচ টয়লেটটা হচ্ছে সেম ক্যাটাগরির ওয়াল টাইলস আমরা এখানটাতে পেয়ে যাচ্ছি। লোকারের অপশন তো প্রোভাইড করে দেওয়াই থাকছে, এবং সামনে ঢুকে এখানে হচ্ছে একটা ডব্লুসি কমোডের অপশন থাকবে, আর এখানে একটা ট্যাপ ওয়াটারের অপশন থাকবে। এইখানে কোনো শাওয়ার এরিয়া থাকবে না, এক্সস্ট ফ্যান লাগাতে গেলে ওখানে একটা হোল পেয়ে যাবো, সরি একটা ভুল বললাম, এখানেও শাওয়ার এরিয়া থাকবে। এই হচ্ছে এখানকার শাওয়ার এরিয়ার জন্য কানেকশন। তো এই হচ্ছে মোটামুটি অ্যাটাচ টয়লেটের কন্ডিশনটা। তো অ্যাটাচ টয়লেট থেকে আবার চলে আসলাম বেডরুমে। বেডরুম থেকে সামনের দিকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া, ডান দিকে ছিল কমন টয়লেট, সামনে মেন দরজা, এখানে হচ্ছে সেপারেট কিচেন এরিয়া, সামনে দক্ষিণ খোলা একটা জানলা, এখানে হচ্ছে দক্ষিণ পূর্ব খোলা আর একটা বেডরুম। সিলিং এর কন্ডিশনটা আমি আগেই দেখিয়েছি। এই বেডরুমটা থেকে বাইরে বেরিয়ে আসলাম, এবং এইখানে হচ্ছে আর একটা ফ্ল্যাট রয়েছে, এটা ছোট সাইজের ফ্ল্যাট রয়েছে, এবং বাকি ডিটেলস গুলো আমি ভিডিওর এন্ডে আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। ভিডিওটা আপনারা দেখলেন, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে। চ্যানেলে নতুন হলে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করুন, তাহলে আপনাদের পছন্দ মতো প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। এর যে লোকেশনটা রয়েছে প্রপার্টির বড় জিনিস হচ্ছে এখানে আসবেন কি করে, মেনলি হচ্ছে মাস্টারদা সূর্য সেন এবং গীতাঞ্জলি মেট্রো স্টেশন, দুটো মেট্রো স্টেশন থেকে মোটামুটি সেম ডিস্টেন্স বলা চলে। মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন থেকে এই প্রপার্টির ডিস্টেন্স পড়বে 1.6 কিলোমিটার, এবং গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে এই প্রপার্টির ডিস্টেন্স পড়বে 1.7 কিলোমিটার।
বাট নিয়ারেস্ট যেটা কমিউনিকেশন মেট্রো স্টেশন সেটা কিন্তু মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন। মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন থেকে নতুন বাজারের দিক দিয়ে আপনারা আসতে পারেন। অ্যাট দিস মোমেন্ট নতুন বাজার রাস্তাটা বন্ধ আছে, ওটা একটা অটো রুট, তো একটু ঘুরে অন্য দিক দিয়ে আসতে হবে, ব্রহ্মপুরের দিকেও কিন্তু এখন চলে আসাই যায়। এই প্রপার্টিটায় যে টোটাল বিল্ডিংটা আপনারা দেখলেন, এখানে 3টে ক্যাটাগরির ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। টোটাল G+3 স্ট্রাকচারের বিল্ডিং রয়েছে, পার ফ্লোর 2টো করে ফ্ল্যাট আপনারা দেখলেন। ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটটা রয়েছে এটা হচ্ছে 815 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাট, 3 সাইড ওপেন। সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে এখানে কিচেনটা কিন্তু পুরো সেপারেট, এবং যারা কিচেনের সাথে বাথরুম পাশাপাশি পছন্দ করেন না, এটা কিন্তু দেখতে পারেন, তাদের জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রপার্টি। যেটা হচ্ছে আপনার 715 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে, ওটা ফার্স্ট ফ্লোর এবং টপ ফ্লোর 2টো ফ্লোর অ্যাভেলেবেল হবে, এবং এটাও 3 সাইড ওপেন। ফার্স্ট ফ্লোরের যে ফ্ল্যাটটা রয়েছে সাউথ, ওয়েস্ট এবং নর্থ, টপ ফ্লোরেরটাও সেম লেআউটের সেম ফেসিং ফ্ল্যাট। ফার্স্ট ফ্লোরে 715 স্কোয়ার ফিট ফ্ল্যাটটার দাম হচ্ছে 27,50,000 টাকা। টপ ফ্লোরে যেটা 715 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, ওর দাম হচ্ছে 25,50,000 টাকা। এবং যে ফ্ল্যাটের ভিডিওটা আপনারা দেখলেন 815 স্কোয়ার ফিট 2 BHK ফ্ল্যাট, 3 সাইড ওপেন, সাউথ, ইস্ট, নর্থ, ওর ফ্ল্যাটের দাম হচ্ছে 30,50,000 টাকা। বেস্ট প্রাইস অবশ্যই করে দেওয়া হবে। প্রপার্টিটা দেখতে আসুন, ভিজিট করতে হলে স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। যে কোনো দিন আপনারা ভিজিট করতে আসেন, একদিন আগে ফোন করে দিলেই হবে। তো আজকের মতো ব্লগিংটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখতে ভুলবেন না। বাই বাই।